হ্যালো। তো আজকে বৃষ্টি পড়ার কারণে আমাদের বাড়িতে হতে চলেছে খিচুড়ি, পটল চিংড়ির তরকারি, আরো অনেক কিছু। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে মা এখানে চিংড়িগুলো ছাড়িয়ে নিল, ভালোভাবে ধুয়ে নিল, তারপরে মশলা করতে শুরু করে দিয়েছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, মশলা কমপ্লিট। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, চিংড়িও রেডি। তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিল, ভালোভাবে নেড়ে নিচ্ছে এখন। তারপরে মশলাগুলোকে দিয়ে দিচ্ছে। তারপরে ভালোভাবে নেড়ে নিচ্ছে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছে। তো তারপরে পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছে। তারপরে আবার নেড়ে নিচ্ছে। মশলা রেডি হয়ে যাওয়ার পর মশলাটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছে, তারপরে ঘেঁটে নিচ্ছে। তারপরে আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছে, কারণ ওটা ছিল খিচুড়ির জন্য মশলা আর এটা হচ্ছে তরকারির জন্য। তো পেঁয়াজগুলোকে ভালোভাবে আবার কষে নেবে। তারপরে আলুগুলোকে দিয়ে দিয়েছে, আলুগুলোকে কষে নিচ্ছে। এবারে পটলগুলো কষা হয়ে গেছে। তারপরে পটলগুলোকে ভেজে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। পটল ভাজা হয়ে যাওয়ার পর শাক ভেজে দিয়ে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছে। শাক ভাজা হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দুটো লঙ্কা এবং জিরে দিয়ে দিয়েছে। তারপরে পটলগুলোকে ভেজে নিচ্ছে, এটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে পেঁপেগুলোকে ভেজে নিচ্ছে এখন। পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালোভাবে নেড়ে নেবে। এবারে মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছে, আলুগুলো ভালোভাবে মশলা। তারপরে পটলগুলোকে দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিল। তারপরে চিংড়িগুলো দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ এখনো হচ্ছিল ঝোলটা দিয়ে। তারপর সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের দেখালাম। তো আজকে এগুলো হয়েছিল আমাদের বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।